মনরে ভজ প্রাণ গৌরাঙ্গ সুন্দর, ভজ হরিদাস শ্রীনিবাস বাসুদেব দামোদর, ভজ শচীর নন্দন জগন্নাথের জীবন, পতিত পাবন বিষ্ণুপ্রিয়া প্রাণধন, ভজ পুষ্পবন্ত নিত্যানন্দ নবগৌর গদাধর, ভজ শ্রীবাস প্রাঙ্গণ, ভজ নাম সংকীর্তন, লোকনাথ নরোত্তম রূপ সনাতন, ভজ মুরারি মুকুন্দ মাধবেন্দ্র পুরীজ্যোতিবর, ভজ তারক ব্রহ্ম নাম, ভজ নবদ্বীপ ধাম, যাহার স্মরণে পূর্ণ হয় মনস্কাম, ভজ অম্বিকা খেতরি শান্তিপুর অতি মনোহর, লহ শ্রীগুরু শরণ, ভজ বৈষ্ণব চরণ, দিবানিশি কর হরিপ্রেমাস্বাদন, বন্ধু সকাতরে বলে তোরে বল হরি বল নিরন্তর। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, তিন বাঞ্ছা মহাপ্রভু গৌর কথা প্রসঙ্গে আস্বাদন করছিলাম। আজকে যে বিষয় আস্বাদন করব তা হলো তিন বাঞ্ছার প্রথম বাঞ্ছা। খুব মন দিয়ে সাবধানে শ্রবণ করুন, কারণ হরিকথামৃতম শ্রবণমঙ্গলম। শ্রী রাধায়া প্রথম মহিমা কীদৃশ, প্রণম মহিমা কীদৃশ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ। শ্রী রাধার প্রণয়ের মহিমা কি প্রকার? শ্রীল স্বরূপ দামোদরের ভাষায় এটাই প্রথম বাঞ্ছার রূপ। প্রত্যেকটি বাঞ্ছার সঙ্গেই ইতি লোভাত পদের সম্বন্ধ, অর্থাৎ ভগবানের লোভ হয়েছে লোভবশত। প্রথমেই শ্রী রাধা পদটি আছে। দ্বিতীয় বাঞ্ছার মধ্যে শ্রী রাধা শব্দটি অনয়া এই তৃতীয়ান্ত সর্বনাম রূপে আছে। তৃতীয় বাঞ্ছার মধ্যে শ্রী রাধা কথাটি অস্যা এই ষষ্ঠান্ত সর্বনাম রূপে আছে। তিনটি বাঞ্ছাই শ্রী রাধাকে অবলম্বন করে। সুতরাং শ্রী রাধার তত্ত্বটি পূর্বাহ্নে অনুভব করা প্রয়োজন। লোভের বিশেষত্ব আস্বাদন করতে হলে শ্রী রাধা তত্ত্বটির আলোচনা অপরিহার্য হয়ে পড়ে। শ্রী স্বরূপ দামোদর মহাশয়ও তাই করেছেন। ইতি লোভাত শ্লোকের পূর্ববর্তী শ্লোকে শ্রী রাধার তত্ত্ব পরিচয় করেছেন। সেই পদচিহ্নই অনুস্মর্তব্য। শ্রী স্বরূপ দামোদরের মধুর অক্ষরে শ্রী রাধার পরিচয়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। শ্রী রাধার দুটি পরিচয় দিয়েছেন, কৃষ্ণ প্রণয় বিকৃতি ও লাদিনী শক্তি। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ শ্রী রাধার পরিচয় বাক্যটিকে পয়ারে অনুবাদ করেছেন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তির লাদিনী নাম যাহার। স্বরূপ শক্তি কথাটি দ্বারা সাধারণ পরিচয় দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতি কথাটি দ্বারা বিশেষ পরিচয় দেওয়া হয়েছে। লাদিনী কথাটি দ্বারা সার্থক নাম বা সংজ্ঞাটি জানানো হয়েছে। স্বরূপ শক্তি কথাটির দুটি অর্থ। স্বরূপ চাস্যৌ শক্তিশ্চেতি, সেই স্বরূপ সেই শক্তি, অর্থাৎ যেই স্বরূপ সেই শক্তি। যে শক্তির স্বরূপ হতে অভিন্না তাই স্বরূপ শক্তি। যে শক্তি স্বরূপের সঙ্গে একাত্মতা প্রাপ্ত তাই স্বরূপ শক্তি। শক্তি আর শক্তি মানে ভেদ নেই, যেমন অগ্নি আর দাহিকা, শক্তি একই বস্তু। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি শ্রী রাধা, এই কথাতে বুঝতে হবে যে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একই বস্তু।
স্বরূপ শক্তি পদটির দ্বিতীয় অর্থ বলা হয়েছে স্বরূপ হতে আবির্ভূত শক্তি, স্বরূপ শক্তি। ইনি স্বরূপ হতে পৃথক রূপে প্রকটীভূত। ইনি মূর্তিমতী শক্তি, আনন্দঘন বিগ্রহ বিশিষ্টা শক্তিরূপে ইনি শ্রীকৃষ্ণ হতে অভিন্না। শক্তির অধিষ্ঠাত্রী দেবী রূপে ইনি শক্তিমান হতে ভিন্না। যিনি স্বরূপগতা শক্তি তিনি আবার পৃথক মূর্তি বিশিষ্টা কীরূপে হতে পারেন? শ্রী জীব গোস্বামীপাদ ভগবৎ সন্দর্ভ গ্রন্থে তা ব্যাখ্যা করেছেন। তত্র তাসাং কেবল শক্তিমাত্রত্বেন অমূর্তানাম ভগবদ বিগ্রহাৎ ঐকাত্মেন স্থিতি অধিষ্ঠার্থী রূপত্বেন মূর্তানস্তু তদাবরন্তয়েতি দ্বিরূপত্বমিতি। তত্র তাসাং কেবল শক্তিমাত্রত্বেন অমূর্তানাম ভগবৎ বিগ্রহাৎ ঐকত্বেন স্থিতি অধিষ্ঠার্থী রূপত্বেন মূর্তানন্তো তদাবর্ণতয়তি দ্বিরূপত্বমিতি। শক্তি কখনো অমূর্ত আবার কখনো মূর্ত। অমূর্ত রূপে শক্তির স্থিতি শক্তিমানের সঙ্গে একাত্মভাবে থাকে। অমূর্ত রূপে, মূর্ত রূপে নয়, অমূর্ত রূপে। আর মূর্ত রূপে অর্থাৎ বিগ্রহ রূপে অর্থাৎ আকৃতি স্বরূপ আকৃতি রূপে শক্তির স্থিতি শক্তিমানের আবরণ রূপে বা অধিষ্ঠার্থী দেবী রূপে। শ্রী রাধা অমূর্ত রূপে অনাদিকাল শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে আছেন। মূর্ত রূপে তিনি বৃষভানু কুমারীর স্বরূপে চিরবিরাজমান। স্বরূপ শক্তিকে কখনো চিহ্নিত বলা হয়। চিৎশক্তি ত্রিরূপাত্মিকা, একই চিৎশক্তি তার ধরে তিন রূপ। শ্রীকৃষ্ণের বিগ্রহ সচ্চিৎ আনন্দঘন, সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। পদ্মপুরাণ। সচ্চিৎ আনন্দ চিৎশক্তির এই তিনটি অভিব্যক্তি। এই তিনটি অভিব্যক্তির মূলে তিনটি শক্তি সন্ধিনী, সম্বিত, লাদিনী। তিনি নিজে সত্তারূপ হয়েও যার দ্বারা নিজ সত্তা ধারণ করেন ও জীব জগৎকে নিজ সত্তা ধারণ করান সেই শক্তির নাম সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তির সারাংশের নাম শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্য অমূর্ত রূপে শ্রীকৃষ্ণ সত্তার বিশ্রামস্থল, মূর্ত রূপে বসুদেব দেবকী নন্দ যশোমতী শয্যাদি ভোজ্যাদি মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এই সব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। শ্রীকৃষ্ণ স্বয়ংই জ্ঞানস্বরূপ, যার দ্বারা তিনি আপনাকে জানেন ও ভক্ত সাধককে জানান। সেই শক্তির নাম সংবিত শক্তি। তাহলে সংবিত শক্তি কি না? যার দ্বারা তিনি নিজেকে জানেন ও ভক্ত সাধককে জানান, সেই শক্তির নাম সংবিত শক্তি। কৃষ্ণ স্বয়ং ভগবান। এই উপাসক নিষ্ঠ জ্ঞান সংবিত শক্তির সারকার্য। আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা এই শক্তিরই পরিবার। কেনোপনিষদের উমা হৈমবতী, চণ্ডীর মহাসরস্বতী এই সংবিত শক্তিরই প্রকাশ মূর্তি। শ্রীকৃষ্ণ স্বয়ং পরানন্দ স্বরূপ অর্থাৎ পরম আনন্দ স্বরূপ। যে শক্তির দ্বারে তিনি নিজ স্বরূপ আনন্দ অনুভব করেন ও প্রিয় ভক্তগণকে করান, সেই শক্তির নাম লাদিনী শক্তি। এই শক্তিত্রয় মধ্যে সন্ধিনী হতে সংবিদের গুণের উৎকর্ষ ও সংবিদ হতে লাদিনী গুণের উৎকর্ষ। ব্যাপকভাবেও লাদিনীর উৎকর্ষ। জ্ঞানের মধ্যেই সত্তা, চেতনা থাকলেও সত্তা থাকবে, অচেতন সত্তা হয় কিন্তু অসৎ জ্ঞান হয় না। সেই রকমভাবে জ্ঞান আছে, আনন্দ নেই, এইরূপ সত্তার সম্ভাবনা আছে। যে জ্ঞান আছে
কিন্তু আনন্দ নেই। কিন্তু আনন্দ আছে, জ্ঞান নেই, এরূপ কখনো হতে পারে না। লাদিনীর মধ্যে সংবিত সন্ধিনী শক্তি লুকিয়ে আছে, অতএব লাদিনীর ব্যাপকতা সর্বাধিক। পূর্বেই বলা হয়েছে যে লাদিনী শক্তি তদাত্মরূপে অবস্থান করে করে শ্রীকৃষ্ণকে স্বরূপের আনন্দ আস্বাদন বিশিষ্ট করেন, আর স্বরূপ হতে আবির্ভূত হয়ে মূর্তিমতী ভানুনন্দিনী রূপে ইনি শ্যামসুন্দরকে রসময় লীলা বিশেষ দ্বারা তার নিজ রসমধুরিমা আস্বাদন করান। কৃষ্ণকে করায় শ্যামরস মধুপানে। শ্রীরাধার মূর্তিখানি মহাভাবের ঘনীভূত মহিমা। এই কথাটি বলবার জন্যই কৃষ্ণ প্রণয় বিকৃতি পরিচয়টি দেয়া হয়েছে। প্রণয় অর্থ প্রেম, বিকৃতি অর্থ চরম পরিণতি বা পরিপাক। দধি, ছানা, ঘৃত, নবনী সকলই দুগ্ধের বিকার বা পরিণতি। তার মধ্যে ঘৃতই যেমন চরম পরিণতি, সেরকম প্রেমের চরম পরিণতি মহাভাব। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। লাদিনীর সারাংশ প্রেম, প্রেমের চরম পরিপাক মহাভাব। তাহলে লাদিনীর সারাংশ কি না প্রেম, প্রেমের চরম অবস্থা কি না মহাভাব। শ্রী রাধার মূর্তিখানি সেই মহাভাবের গাঢ় ঘনীভূত অবস্থা। এখানে একটি জিজ্ঞাস্য এই যে কৃষ্ণ প্রেম বিকৃতি এইরূপ না বলে কৃষ্ণ প্রণয় বিকৃতি এইরূপ বললেন কেন? প্রেম না বলে প্রণয় বলবার পক্ষে নিশ্চয়ই কোনো হেতু আছে কি? অবশ্যই আছে। শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের প্রীতি প্রকরণে প্রণয় বস্তুটি গাঢ়তার পঞ্চম কক্ষায় স্থিত। রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয় এই ক্রমে গাঢ়তর পর্যায়। প্রণয়ের লক্ষণ বলেছেন শ্রীরূপ গোস্বামী। মানঃ দধানঃ বিশ্রম্ভম প্রণয়া পোচ্যতে বুধৈ। মান যদি বিশ্রম্ভ ধারণ করে, পণ্ডিতেরা তাকে প্রণয় সংজ্ঞা দিয়ে থাকে। বিশ্রম্ভ কথাটি মানে, বিশ্রম্ভ একটা পারিভাষিক কথা। লোচন রচনীতে শ্রী জীব গোস্বামীপাদ পরিভাষাটির তাৎপর্য করেছেন বিশ্রম্ভ প্রিয়জনেন তস্য অভেদ মননং। নিজ প্রিয়জনের সঙ্গে অভেদ মননের নাম বিশ্রম্ভ। শ্রী চক্রবর্তীপাদ মানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ সপ্রাণ মনোদেহ বুদ্ধি পরিচ্ছদাদিভি কান্ত প্রাণ মনোবুদ্ধাদ্যে ঐক্য ভাবনাজ্জনম অভেদম মনম। নিজ প্রাণ মন বুদ্ধি দেহ পরিচ্ছদ আদির সঙ্গে নিজ কান্তের ওই বস্তুর একত্ব ভাবনার জন্য এক প্রকার অভেদ মনন হয়ে থাকে। এই অভেদ মনন বা ঐক্যানুভূতি হল শ্রীল রামরায়ের কণ্ঠে উক্ত হয়েছে নশো রমণ নাহাম রমণী দুহু মন মনোভাব পেশল জানি। মনোভাব পদে মাদনাক্ষ মহাভাব। এই মহাভাব কর্তা হয়ে সো তিনি তিনি, হাম আমি, রমণ রমণী দুইজনের মন সব পিষিয়া এক করে দিয়েছে। এই একত্তরই ব্যঞ্জনা প্রণয় বিকৃতি শব্দের মধ্যে লুকিয়ে আছে। শক্তি ও শক্তিমানের অভিন্নতা স্মরণ করবার জন্য লাদিনী শক্তি এই পরিচয়টা দিয়েছে। পুনঃ ভাববিগ্রহ ও রসবিগ্রহের অভেদত্ব বিজ্ঞাপনের জন্য প্রণয় বিকৃতি শব্দটি প্রয়োগ করা হয়েছে। নন্দনন্দন শ্রীকৃষ্ণ একটি ব্যক্তি, ভানুনন্দিনী শ্রী রাধা অপর একটি ব্যক্তি। এখানে মূর্তি অর্থে ব্যক্তি শব্দ প্রয়োগ করা হয়েছে। এরা যখন দুজন ব্যক্তি তখন নিশ্চয়ই সর্বত্রভাবে ভিন্ন, এইরূপ আশঙ্কা হতে পারে। তাই নিরাশ করেছেন দুটি পরিচয় দিয়ে। রাধা কৃষ্ণ দুই ব্যক্তি বটেন, কিন্তু ভিন্ন নন। তাদের মধ্যে শক্তিগত ও ভাবগত অভিন্নতা রয়েছে। যদি অভিন্নই, তাহলে আর দুই ব্যক্তি বলবার সার্থকতা কি? সার্থকতা আছে। তাদের মধ্যে ভেদ আছে বলেই দুই বলা হয়েছে। অভিন্নতা যেমন দুই প্রকারে, ভিন্নতাও তেমন দুই প্রকারে, দেহগত ও আলম্বনগত। দুইজনের দুই দেহ, দেহ ভেদং গতৌ তৌ। এই এক বিশেষ ভেদ, অপর ভেদ
আলম্বনগত। রসের আস্বাদনে দুটি আলম্বন, আশ্রয় অবলম্বন ও বিষয় অবলম্বন। যিনি প্রীতি করেন তিনি রসের আশ্রয় অবলম্বন, যাকে প্রীতি করেন তিনি বিষয় অবলম্বন। ভক্ত প্রীতির আশ্রয়, ভগবান প্রীতির বিষয়। মধুর রসে গোপিকা প্রীতির আশ্রয়, শ্রীকৃষ্ণ বিষয়। মাদনাক্ষ মহাভাবে শ্রী রাধা আশ্রয়, শ্রীকৃষ্ণ বিষয়। শ্রী রাধা কৃষ্ণে শক্তিগত ও ভাবগত অভিন্নতা, দেহগত আলম্বনগত ভিন্নতা। ভেদটুকু যেমন অভেদের পক্ষে সহনীয় নয়, নদী ও সাগরে যেমন আধারগত ভিন্নতা, আধেয়গত অভিন্নতা। জলাংশে দুই এক, নদী এবং সাগর দুটোই জলের অংশ, কিন্তু আধার ভেদে অভিন্নতা আছে। হ্যাঁ, কিন্তু নদীর দুটি তীর তাকে সাগর হতে পৃথক করে। নদী কেবল তীর দুটিকে ভাঙে, অথবা দুই তীরে জলের প্লাবন ডাকে, অথবা ছুটে গিয়ে সাগরের সঙ্গে এক হয়ে যেতে চায়। অভেদত্ব যেন চিরতীরদ্বয়ের ভেদকতাকে সহ্য করতে পারে না। শ্রী রাধাকৃষ্ণের যে অভিন্নতা তা যেন দেহগত আলম্বনগত তীরদ্বয়ের ভেদকে সহ্য করতে চায় না। ভেদকে মুছে ফেলে জয়লাভ করতে অভেদের যেমন প্রবল প্রচেষ্টা হয়, এটাই দৃষ্টান্ত দেখুন গোপালচম্পু গ্রন্থে শ্রী জীব গোস্বামী পাদের আস্বাদন। আসন উপবিষ্ট শ্রী রাধাশ্যামকে দর্শন করে মধুকণ্ঠে বলছেন যে ইমৌ গৌরীশ্যাম্যৌ মনসী বিপরীতৌ বহিরপি। বাইরে যিনি গৌরী তার ভেতরে শ্যাম, বাইরে যিনি শ্যাম তার ভেতরে গৌরী অনুপ্রবিষ্ট। যদি বলেন ভিতরের কথা জানলেন কি প্রকারে? বুধজনেরা বস্ত্রের বর্ণ দর্শন করে জানতে পারেন, বুঝতে পারেন। স্ফুরত্তত্তৎ বস্ত্রাবীতি বুধৌ জনৈ নিশ্চিত মিদম। শ্যামসুন্দরের অঙ্গে পীতবাস, এতে বোঝা যায় তার ভিতরে গৌরাঙ্গী আছেন। শ্রী রাধার অঙ্গ আবরণ করে আছেন নীল বসন, এতে বোঝা যায় তার ভেতর নীলমণি আছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে। শ্রী রূপ গোস্বামী পাদ আস্বাদন করেছেন শৃঙ্গার রসরূপী নিপুণ শিল্পী শ্রী রাধা কৃষ্ণের চিত্তরূপ যতুকে প্রেমে দ্রবীভূত করে ভেদ দূর করে চিত্রিত করবার জন্য প্রচুর নব অনুরাগ রূপ হিঙ্গুল দ্বারা তাকে অনুরঞ্জিত করা হয়েছে। শ্রীরূপের বাক্যে বোঝা যায় যে শৃঙ্গার রসই কর্তা হয়ে ওই ভেদ ভ্রমকে মুছতে চেয়েছে। ওই ভেদকে দূর করবার যে প্রবল আকুতি শৃঙ্গার রসরাজ শ্রী শ্যামসুন্দরের অন্তরে, তাই তাকে লোভী করে ত্রিবিধ বাঞ্ছাযুক্ত করা হয়েছে। বাঞ্ছাত্রয় পূরণার্থে ব্রজে বহু প্রযত্ন করেও অকৃতকার্য হয়েছেন। বাঞ্ছা তিনটির রূপ এই লোভবশত ভোগ করতে চান। প্রথম বাঞ্ছা শ্রী রাধার প্রেমের মহিমা, দ্বিতীয় বাঞ্ছা নিজ অসমর্থ মধুরিমা ও তৃতীয় বাঞ্ছা শ্রীকৃষ্ণ আস্বাদনে রাধা সুখের পরিসীমা। এর মধ্যে প্রথমটির আলোচনা প্রথমে করা যাক। শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রেমের মহিমা জানতে চান। মহিমা পদে গৌরব বা গুরুত্ব বোঝা যায়। শ্রীকৃষ্ণ এটা জানতে চান কেন? শ্রী রাধা প্রেমে তিনটি অনন্য সাধারণ বিশিষ্টতা আছে। প্রথম, কৃষ্ণ উন্মাদকত্ব। দুই, আস্বাদনে কোটি গুণাধিকত্ব। তিন, বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্ব। শ্রী রাধা প্রেমে কৃষ্ণ উন্মাদকত্ব রূপ একটি অপূর্ব ধর্ম আছে, যার কোথাও নেই, থাকতে পারে না। শ্রীকৃষ্ণকে উন্মত্ত করা কেবল যে কঠিন কার্য তা নয়, সম্পূর্ণ অসম্ভব। কেন বলছি? মানুষ পাগল হয়। তার তিন প্রকার কারণ হতে পারে। মানুষ পাগল হয় তার তিন প্রকার কারণ হতে পারে। প্রথম কারণ, কোনো বিষয় অত্যধিক অভিনিবেশ হলে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। দুই, যতখানি সুখ তার আধারে ধরে তার অপেক্ষা অধিক সুখের উদয় হলে পাগল হয়ে যায়। আর অন্য
যে কোনো ঘটনায় জ্ঞান আচ্ছন্নকারী অজ্ঞানতা উপস্থিত হলে লোক উন্মাদ হয়ে যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই তিনটি কারণই অসম্ভব। শ্রীকৃষ্ণের অন্যত্র অত্যাধিক আবেশ বা অভিনিবেশ সম্ভবের না, কেননা তিনি সকল রসের নিধান। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই তিনটি কারণই অসম্ভব। শ্রীকৃষ্ণের অন্যত্র অত্যাধিক আবেশ বা অভিনিবেশ সম্ভব না, কেননা তিনি সকল রসের নিধান। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, তার মূর্তিখানি নিখিল রস ও পরম আনন্দের নিলয়। 5টি মুখ্য 7টি গৌণ রসের তিনি চরম ও পরম আশ্রয়। নিখিল ভক্তকুল শ্রীকৃষ্ণের রস আস্বাদনের লালসায় অন্য আবেশ ত্যাগ করে, তাতে গাঢ়ভাবে আবিষ্ট হয়, তদ্দেতু উন্মত্ত হয়ে থাকে। এহেন শ্রীকৃষ্ণের অন্যাবেশজনিত উন্মত্ততা নিতান্তই অসম্ভব। দ্বিতীয় প্রকার, উন্মত্ততাও শ্রীকৃষ্ণের অসম্ভব, কেননা শ্রীকৃষ্ণ পূর্ণ আনন্দময়, সকল আনন্দের পূর্ণতার ঘনীভূত বিগ্রহ। শ্রীকৃষ্ণের স্বরূপটি অসীম রূপ আনন্দে, অপরিসীম গন্ধানন্দে, অনন্ত শব্দানন্দে, নিখিল স্পর্শানন্দে, অখণ্ড রসানন্দে পূর্ণ। সুতরাং অপর কারোর রূপ রস আদির অনুভবের আনন্দে শ্রীকৃষ্ণের পাগল হওয়া সর্বত্রভাবেই অসম্ভব। আর তৃতীয় প্রকার উন্মাদ লক্ষণও থাকতে পারে না, যেহেতু তিনি চিন্ময় পূর্ণ তত্ত্ব, জীব অনুচৈতন্য, তার জ্ঞান আচ্ছন্ন হতে পারে। তিনি পূর্ণ চৈতন্য, তা আবৃত হতে পারে না। চিৎশক্তির একটি স্বরূপ প্রকাশকতা লক্ষণ বৃত্তি আছে, এজন্য তা কখনো সমাবৃত হতে পারে না। কিন্তু কি আশ্চর্য, এবংবিত শ্রীকৃষ্ণকে উন্মত্ত করে শ্রীরাধার প্রেম। এই কথা কয়টি শ্রীকৃষ্ণের কণ্ঠোক্তি শ্রীল কবিরাজ গোস্বামী পাদের নিরূপম ভাষায়। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমা করায় উন্মত্ত। শ্রীকৃষ্ণ উন্মাদ হন কথাটি বলা হয়েছে। কথা কি বাস্তব সত্য না রূপোক্তি? সত্য সত্যিই উন্মত্ত হন। কি প্রকার উন্মাদ? শ্রীকৃষ্ণ মুখে শ্রীল চক্রবর্তীপাদের ভাষায় বলা হয়েছে যে সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণ সত্যস্বরূপ নিত্য জ্ঞানাদি ময়োহপ্যহং কদাচিৎ জরতি ভয়াৎ রাধা প্রাঙ্গণ কোনো নির্হিত তিষ্ঠামি কদাচিৎ রাধা সঙ্গ সুখশয়া তদাগমন পন্থানং পশ্যামি কদাচিৎ তদর্থং ছদ্মবেশী ভবামি কদাচিৎ লতায়ং তদভ্রান্ত ভবামিত্তদ্দিকং তৎপ্রেমৈব কারয়তীতি। আমি সকল প্রকার শক্তিতে পূর্ণ, সর্ববিধ সুখে পূর্ণ, সত্যস্বরূপ নিত্য জ্ঞানময়। সেই আমি শ্রী রাধার জন্য কি করি আর কি না করি। কোনো সময় বুড়ি জটিলার ভয়ে রাধার আঙ্গিনার এক কোণে বদরী বৃক্ষতলে রাত্রি অতিবাহিত করি। কোনো সময় শ্রী রাধাকে দর্শন করবার আকুল আগ্রহ নিয়ে তার গমনাগমনের রাস্তায় চক্ষু দিয়ে বসে থাকি। কোনো সময় বা শ্রী রাধার অঙ্গ স্পর্শ করবার লালসায় বেদেনী, নাপিতিনী, ভিকারিনী, মালিনী ইত্যাদি ছদ্মবেশ ধারণ করি। আবার কখনো স্বর্ণলতাকে শ্রী রাধা মনে করে বুকে জড়িয়ে ধরি। শ্রীকৃষ্ণের এই সকল কার্যে উন্মাদের লক্ষণ পরিস্ফুট। তাকে এইরূপ কার্য করবার কর্তা শ্রী রাধা প্রেম। গুরুদেব যেমন শিষ্যকে আদেশ করে যে যা ইচ্ছা করতে পারেন, রাধা প্রেমও সেইরূপ কৃষ্ণ দ্বারা যা খুশি করিয়ে নিতে পারেন, যেমন ইচ্ছা নৃত্য করাতে পারেন। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। সুতরাং রাধা প্রেমের এমন এক অনির্বচনীয় শক্তি আছে যা কৃষ্ণকে পর্যন্ত বিহ্বল করে দেয়।
কোনো অঘটন ঘটনকারী আশ্চর্য সামর্থ্য না থাকলে এই প্রেম শ্রীকৃষ্ণকে বিহবল করতে সমর্থ হয় না। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহবল। না জানি শ্রীকৃষ্ণ জানেন না কৃষ্ণ উন্মাদকারী কি যে অপূর্ব শক্তি শ্রী রাধা প্রেমে আছে, তা তিনি জানেন না। না জানলে সে কথা বলছেন কি করে? দুই প্রকারে জানা আছে, অনুমানজ, অনুভবজ। শ্রী রাধা প্রেমে আত্ম উন্মাদনকারী যে সামর্থ্য আছে তা শ্রীকৃষ্ণের অনুমান গম্য মাত্র, অনুভব বেদ্য নয়। এই অনুমিতিকে অনুভবের ভূমিকায় এনে ভোগ করে শ্রীকৃষ্ণ সতত যত্নশীল। কেবল যত্নশীল নন, এজন্য তার অন্তরে প্রবল স্বাদ, তীব্র প্রেরণা। শ্রী রাধা প্রেমের গুরুত্বের এক হেতুর কথা বলা হলো। শ্রী রাধা প্রেমের মহিমা শ্রীকৃষ্ণ জানতে চান। এতে তিনটি বৈশিষ্ট্য নিয়ে শ্রীকৃষ্ণের বাঞ্ছা। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কৃষ্ণ উন্মাদকত্ব। ধর্মের কথা বলা হয়েছে, অপর দুটির কথা বলা হচ্ছে। শ্রী রাধা প্রেমের দ্বিতীয় বৈশিষ্ট্য উন্মাদনে, আস্বাদনে আনন্দের অধিকতা। শ্রী রাধার কৃষ্ণ বিষয়ক যে প্রেম, তার আস্বাদনে কৃষ্ণের যে আনন্দ হয়, সেই প্রেম হতে শ্রী রাধার কোটিগুণ অধিক আহ্লাদন হয়। নিজ প্রেম আস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটিগুণ রাধা প্রেম আস্বাদ। শ্রী রাধা রসের আশ্রয় বলে এমনটি হয়, শ্রী রাধা রসের আশ্রয় বলে এমনটি হয়। এ প্রসঙ্গে আমরা আবার আসছি। শ্রী রাধা প্রেমের তৃতীয় বৈশিষ্ট্যতা বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্ব। শ্রীকৃষ্ণচন্দ্র নিজেও বহু বিরুদ্ধ ধর্মের আশ্রয়স্থল। পরব্রহ্ম তত্ত্বেও বহু বিরুদ্ধ ধর্মের সমন্বয় আছে। ব্রহ্মগত, কৃষ্ণগত, রাধা প্রেমগত এই তিন প্রকার বিরুদ্ধ ধর্মাশ্রয়ত্বের মধ্যে কিছু পার্থক্য আছে। পরব্রহ্মের বিরুদ্ধ ধর্মগুলি তত্ত্বাবগাহী, শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলি ঐশ্বর্য মাধুর্য বা গাহী। শ্রী রাধা প্রেমাশ্রিত বিরুদ্ধ ধর্মগুলি উজ্জ্বল রসাবগাহী। ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম গুণী, ব্রহ্ম মহত মহিয়ান, ব্রহ্ম অনরণীয়ান, ব্রহ্ম অশব্দ, অস্পর্শ, অরূপ, ব্রহ্ম সর্বরস সর্বগন্ধ, ব্রহ্ম অপানিপাত, ব্রহ্ম যবনগ্রহিতা, ব্রহ্ম অচক্ষু অকর্ণ, ব্রহ্ম দ্রষ্টা, ব্রহ্ম শ্রোতা। এই সকল তত্ত্বগত বিরোধিতার সমাধান ব্রহ্মের অচিন্ত্যস্বরূপে। শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলি ঐশ্বর্য মাধুর্য অবলম্বনে। শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে বিভু, মাধুর্যে দ্বিভুজ, মুরলীধর, পরিমিতাঙ্গ বিগ্রহ। শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে স্বতন্ত্র পুরুষ, মাধুর্যে ভক্তাধীন। ঐশ্বর্যে তিনি আত্মারাম আত্মকাম, মাধুর্যে তিনি লম্পট। ঐশ্বর্যে তিনি বিশুদ্ধ সত্যস্বরূপ, মাধুর্যে তিনি কামী, ক্রোধী, চৌর, মিথ্যাভাষী। ঐশ্বর্যে তিনি জ্ঞান ঘনমূর্তি, মাধুর্যে অজ্ঞ শিশু। শ্রী রাধা প্রেমকে আশ্রয় করে যে বিরোধী ধর্মগুলি আছে তা উজ্জ্বল রসাবগাহী। শ্রী রাধা প্রেম বিভু বস্তু, অর্থাৎ তা অনন্ত সীমাহীন। যা সীমারহিত তা কদাপি বর্ধিত হতে পারে না। কিন্তু কি আশ্চর্য, রাধা প্রেম নিয়ত বর্ধনশীল। এই বর্ধনশীলতা ধর্মে প্রাণশক্তি আধান করেছেন মিলন বিরহের বিরামহীন দোলন। শ্রী রাধা প্রেমে লীলা প্রবাহে পূর্ব রাগাদি চতুর্বিধ বিরহ ও সংক্ষিপ্ত সম্পন্ন প্রভৃতি চতুর্বিধ মিলন আছে। বিরহ বেদনা মিলন সুখকে পুষ্ট করে, মিলনের আনন্দ বিরহ ব্যথাকে তীব্রতর করে। এইরূপ বিরহ মিলনের মাধ্যমে রাধা প্রেম অনাদিকাল বেড়েই চলেছে। শ্রীরূপের মধুর ভাষায় বিভুরপি কলয়ন সদাবি বৃদ্ধিম। শ্রী রাধা প্রেম সর্ব অপেক্ষা গূঢ়তম বস্তু। শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু, কৃষ্ণং বন্দে জগৎগুরুম। শ্রী রাধা প্রেম হচ্ছেন শ্রীকৃষ্ণের গুরু। রাধিকার প্রেম গুরু
আমি শিষ্য নট। সুতরাং শ্রী রাধা প্রেম গুরুরও গুরু, মহাগুরু, গুরুতম, গুরুবস্তু, গৌরবযুক্ত থাকবেই, কিন্তু রাধা প্রেম গুরুতম বস্তু হয়েও সর্বত্রভাবে গৌরব বর্জিত। দৈন্য নামক সঞ্চারী ভাবের তরঙ্গ শ্রী রাধা প্রেমে সর্বদাই বিদ্যমান। ওই হেতু তিনি নিজেকে কৃষ্ণ প্রেমহীনা হতভাগিনী মনে করেন। দূরে শুদ্ধ প্রেমবদ্ধ কপট প্রেমের গন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ প্রায়। যত প্রাপ্তি তত অপ্রাপ্তির অনুভবে বেদনাহত হন। সান্নিপাত বিকারের রোগীর জলতৃষ্ণার মতো যত পায় তত পিপাসা বাড়ে। এই জন্য অতি গুরুতম বস্তু হয়েও সর্বদা গৌরব বর্জিত। শ্রী রাধা প্রেম সর্ববিধ উপাধি বর্জিত, নিরুপাধি, নির্দোষ, পরম শুদ্ধ, নিরবদ্ধ। শুদ্ধ বস্তুতে কুটিলতা থাকতে পারে না। কিন্তু কি আশ্চর্য, কৃষ্ণ ইচ্ছা বিরোধী বাম্য ও বক্রভাব শ্রী রাধা প্রেমে সততই বিরাজমান। প্রীতি সুনির্মল, কিন্তু ব্যবহার সর্পের মতো কুটিল। এটা এক পরম অদ্ভুত সমাবেশ। এই সকল উজ্জ্বল রসাবগাহী বিরুদ্ধ ধর্মাশ্রয়তা একমাত্র শ্রী রাধাতেই বিদ্যমান আছে। মথুরা, দ্বারকা, গোলক, বৈকুণ্ঠে কোথাও নেই, স্বয়ং শ্রীকৃষ্ণও নেই। শ্রী রাধার এই রসগত বিরুদ্ধ ধর্মাশ্রয়তার গুরুহেতু অনুসন্ধান করলে বুঝতে পারা যায় যে ওই প্রেম মহাভাব হতে উথিত বলে ওটা বিভু, গুরুতম, বিশুদ্ধ। পুনরায় তা শ্রীকৃষ্ণমূর্তি মদীয়তাময় মধুস্নেহ হতে উথিত হয়ে উহা বর্ধনশীল, গৌরবহীন, বক্রিমাযুক্ত। প্রেমের যে চরম পরিপাক ভূমিকায় ওই বিরুদ্ধ ধর্মসমূহ সমন্বয় প্রাপ্ত হয় তার নাম মাদনাক্য মহাভাব। মাদনাক্য মহাভাবের স্বরূপ বর্ণনে শ্রীরূপ বিশেষণ দিয়েছেন সর্বভাবোদ্গমোল্লাসী। এতে একই কালে সর্বভাবের উদ্গম ও বিলাস হয়ে থাকে। দ্বাদশ রসের দ্বাদশটি স্থায়ী ভাব, 8টি সাত্ত্বিক ভাব, 33টি সঞ্চারী ভাব, ভাবসন্ধি, ভাবসালভ্য, ভাবসাবল্য, ভাবশান্তি প্রভৃতি সবগুলি সামগ্রিকভাবে একই কালে সমুদ্গত হয়ে মাদনাক্য মহাভাবের মহাসমুদ্র উদ্বেলিত করে। এটা লাদিনী শক্তির চরমতম পরিণতিস্বরূপ। এই মাদনাক্য মহাভাবে শ্রী রাধা হয়েছেন পরম আশ্রয়, আর শ্রীকৃষ্ণ হয়েছেন কেবল বিষয়। আশ্রয় যে আনন্দের উপভোগ, তা বিষয়ের আনন্দ অপেক্ষা কোটিগুণ অধিক। আমা হইতে কোটিগুণ আশ্রয়ের আনন্দ। এই স্থলে একটি প্রশ্ন আসছে, যিনি প্রীতি করেন তিনি প্রীতির আশ্রয়, যাকে প্রীতি করেন তিনি বিষয়। এটা স্থির আছে। শ্রীকৃষ্ণকে কেবল বিষয় বলা হচ্ছে কেন? সকলে শ্রীকৃষ্ণকে ভালোবাসে বলে? কৃষ্ণ কি কাউকে ভালোবাসে না? বাসলে তো তিনিও আশ্রয় হতে পারেন। একমুখী ভালোবাসায় কি কখনো রস নিষ্পত্তি হয়? এই প্রশ্ন উত্তম। শ্রীকৃষ্ণ সকলের প্রীতিরসের বিষয় তো বটেই, তিনি আশ্রয়ও বটেন। তিনি বিষয়রূপে আশ্রয়। তার প্রতিজ্ঞা আছে যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম। যে ওইচে ভজে তাকে তৈচে ভজেন। একমুখী প্রীতিতে নিশ্চয়ই রসসম্পত্তি হয় না। সুবলাদি সখাগণ শ্রীকৃষ্ণকে যাবৎ পরিমাণ প্রীতি করেন, শ্রীকৃষ্ণও ঠিক তাবৎ পরিমাণ করিয়া থাকেন। বাৎসল্য, সখ্য, মধুর সকল রসেই শ্রীকৃষ্ণ মুখ্যত বিষয় গৌণত, বিষয়রূপে আশ্রয়। এক কথাটি সর্বত্র সত্য, কেবল একটি স্থানে এটা ঠিক নয়। প্রণয় রসের চরম বিকৃতি বা পরম পরিণতি মাদনাক্য মহাভাব ভূমিতেই মাত্র ওই কথাটি খাটবে না, ওই সিদ্ধান্ত চলবে না। শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের স্থায়ীভাব প্রকরণে শ্রীরূপ গোস্বামীপাদ লিখিত মাদনাক্য মহাভাবের সমগ্র লক্ষণটির দিকে দৃষ্টিপাত করতে হবে।
সর্বভাবোদ্গমোল্লাসী মাদনয় হয়ং পরাৎপরা রাজতে লাদিনী সার রাধায়ামেব যশদা। রাধায়ামেব, এই এব কার্ডটি লক্ষ্য করার বিষয়। মাদনাক্ষ মহাভাবটি একমাত্র শ্রী রাধিকাতেই আছেন, তাছাড়া আর কোথাও নেই। শ্রীকৃষ্ণ সর্বত্র মূলত বিষয় হয়েও বিষয়রূপে আশ্রয় হন, কিন্তু মাদনাক্ষ মহাভাবের সম্বন্ধে কেবল বিষয় হয়ে থাকেন, কোনো প্রকারেই আশ্রয় হতে পারেন না। মাদনাক্ষ মহাভাবে তাই শ্রী রাধা পরম আশ্রয় আর শ্রীকৃষ্ণ কেবল বিষয়। প্রীতির অনুরূপ প্রীতি করা কৃষ্ণের স্বভাবগত চিরন্তনী নীতি। মাদনাক্ষ মহাভাবের মহাভূমিকায় এই শাশ্বতী রীতি ভঙ্গ হয়ে যায়। মাদনাক্ষ মহাভাব শ্রী রাধার এমন এক অসাধারণ সম্পত্তি যে শ্রীকৃষ্ণ কোনো মতেই তার আশ্রয় হতে পারেন না। যেন কোনো এক অভাবনীয় কারণে তার প্রীতির অনুরূপ প্রীতি করা স্বভাবটি কি স্থানে অভিব্যক্ত হয় না। বিষয়রূপেও আশ্রয় হতে পারেন না বলে আশ্রয় তত্ত্বের কোটিগুণ আহ্লাদের ভোগের জন্য চিত্ত লোভ প্রবল হয়ে পড়ে। বিষয় জাতীয় ভাব পরিত্যাগ করে আশ্রয় জাতীয় আস্বাদনের জন্য অন্তরে চাঞ্চল্য অনুভব হয়। দাপর যুগে বৃন্দাবন ধামে গোপবেশ বেণুকর আবেশে থেকে শ্রী ব্রজেন্দ্রনন্দন কোনো প্রকারেই ওই মাদনাক্ষ মহাভাবের আশ্রয় হতে পারেন না। পরিবার জন্য নানাবিধ যত্ন করেন, অনেক যত্ন করেন পারবার জন্য, অকৃতকার্য হন। কি করলে এটি পাওয়া যায় সেই উপায় অনুসন্ধান করেন, গোপনে অন্তরেও ধ্যান করেন। শ্রীল কবিরাজ গোস্বামী অমর অক্ষরে লিখেছেন, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। শ্রীকৃষ্ণ মনে ভেবেছেন, যদি কোনো দিন কোনো উপায় শ্রী রাধা প্রেমের আশ্রয় হতে পারি, অর্থাৎ যদি আমার বিষয় জাতীয় ভাব আশ্রয় জাতীয় ভাবের দ্বারা ঢেকে ফেলতে পারি, তাহলে ওই কোটিগুণ আনন্দের আস্বাদক হওয়া সম্ভব হবে। যতই ভেবেছেন ততই লোভ বেড়েছে, বাড়তে বাড়তে চরম প্রান্তে এসে পড়েছেন। শ্রী রাধা প্রেমে লম্পট শ্রী শ্যাম সুন্দর মনের ওই লালসাটির কথা কারোর কাছে ব্যক্ত করেননি, গোপনে চুরি করে লোভের চরিতার্থতা করেছেন। এই মতো অবিসন্ধি করেছেন। অবিসন্ধি টের পেয়ে অভিন্ন রূপমঞ্জরী শ্রীরূপ গোস্বামী চরণ স্তবমালায় লিখেছেন, রসো স্তোমম হৃত্বা, রসের ভাণ্ডার অপহরণ করে বড়লোক হতে ইচ্ছা করেছেন শ্রী রাধা বিহারী। লীলার ভঙ্গি দেখে রসিক শেখরে শ্রীরূপ গোস্বামী কুতুকি বলে উল্লেখ করেছেন। কুতুকি অর্থ কৌতূহল প্রিয় বা কৌতুকী। নিখিল শাস্ত্রে শ্রী ভগবানের অগণিত বিশেষণ ও নামকরণ আছে। শ্রীরূপের কুতুকি পদের তুলনা নেই। রসলম্পট চৌরচূড়ামণি কুতুকি হরি, গৌর হরি জয়যুক্ত হন। শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জয় বড়ে বাবা।